হে হ্যালো এভরিওয়ান। আজ যেহেতু বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে স্নানটা করে নিয়েছি আগে। এবার ভাবছি ঠাকুরের জন্য একটু কিছু সন্দেশ বানাবো। এখানে যেহেতু একদমই নতুন, তাই দোকান হাট কিচ্ছু চিনি না, তাই ভাবলাম বাড়িতেই একটু সন্দেশ বানিয়ে ঠাকুরকে দিই। তো এইভাবে আজ দিনটা সকালটা শুরু করলাম। তো তোমরাও দেখতে থাকো এরপর কি করি। চলো শুরু করা যাক। দেখো, দুধটাকে জাল দেওয়া ছিল আর দুধে অলরেডি ছানা কাটতে আরম্ভ করে দিয়েছে সুন্দর। দেখো এতটা দুধে এইটুকু ছানা হয়েছে। এবার কিছুই না, ছানাটা একটুখানি দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর যেহেতু আর বাসন টাসন নেই তাই আমি সসপ্যানেই করছি। এটা আমাদের মাখা সন্দেশ তৈরি হচ্ছে। যেহেতু ঠাকুরকে 2-3 দিন আগে জামাটা চেঞ্জ করেছি, তাই ভাবলাম সামনে তো পয়লা বৈশাখ আসছেই 2-3 দিন পর, তারপর একবারে ঠাকুরের আবার নতুন করে জামা কাপড়টা চেঞ্জ করে দেবো, পুরো সাজটা বদলে দেবো নতুন বছরে। দেখাও দেখাও চায়ের কালার দেখাও। 1 রাউন্ড হয়ে গেছে চা খাওয়া, এটা 2nd রাউন্ড চা খাওয়া। এটা নিজেই বানাচ্ছে। আমি যখন পূজা করছিলাম এসে দেখছি চা করছে। চা না খেলে এনার্জি পাওয়া যায় না। তাড়াতাড়ি স্নানটা করে এসো, ব্রেকফাস্ট করবো। সকালবেলায় জানলার পাশটায় বসে থাকতে কি ভালো লাগে, এত শান্ত পরিবেশ। আর ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টে একটুখানি ম্যাগি বানাবো, কিন্তু ও বললো না কালকের মতো ওই পাউরুটিটাই করো, ওর নাকি ভীষণ পছন্দ হয়েছে। তো যাই পাউরুটিটা বানিয়ে নিই, এবার অফিসে বসবো দুজনে। ও স্নানে চলে গেছে তাড়াতাড়ি করে, আর বাজতে চললো 10:30 11টা। যাই করে নিই। ব্যাস, ব্রেকফাস্ট রেডি। এই নিরামিষে যে কি করবো সেটাই ভেবে পাচ্ছি না, তাই আজকে দুপুরবেলা ঠিক করেছি সয়াবিন বানাবো। এই সয়াবিনগুলোকে একটু গরম জলে একটু ফুটিয়ে নিই। হতে থাক, 3-4 মিনিট তো লাগবে মোটে। একটাই আলু দেব, আলুটাকে কেটে নিই ভালো করে। সয়াবিনটা ততক্ষণে সিদ্ধ হোক, আমি ততক্ষণে গুঁড়ো মশলাগুলোকে একটু জলে ভিজিয়ে রাখি। খুব অল্প হলুদ গুঁড়ো দেব, অল্প ধনে গুঁড়ো, সরি এটা জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিলাম,
আর জিরের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে গুলে রাখবো, একটু ভিজানো থাকবে কিছুক্ষণ। আর এদিকে দেখো সয়াবিনগুলো একটু চাপা দিয়ে রেখেছিলাম, ওই 2-3 মিনিটের মতো ফুটিয়ে একটু চাপা দিয়ে রেখেছি, সুন্দর নরম হয়ে গেছে। এবারে জলটা ছেঁকে নিই। এগুলোকে দেখো সুন্দর করে নিগড়ে নিগড়ে তুলে নিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, তাতে আলুগুলোকে আগে ভেজে নেব। দেবো অল্প একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো। অল্প যেহেতু আলু, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে এটা কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। এতে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে, তেলও সুন্দর গরম হয়ে গেছে। আর এতে এই যে গুলে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন আর খুব স্লাইট 3-4 দানা চিনি। অল্প একটু আদা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এবার মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষবো। আমি রান্না করছিলাম, ও স্নান টান করে এসে বলে তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি বাকিটা দেখছি। এখন স্পেশাল শেফের গরম মশলা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওইটুকুই দাও ব্যাস। বসে গিয়েছিলাম, উঠে দেখছি ও একটা কায়দা করছে, দাঁড়াও দেখাই কি করছে। কি বলছিলে? এই তো সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। এনে দিচ্ছে? তা জানি না, খাওয়ার পর বোঝা যাবে এনে দিল কি দিল। মনে হচ্ছে এনে দেবে আজকে, মনে হচ্ছে এনে দেবে, দেখা যাক। রান্না থেকে সুন্দর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আরেকটু জল দেব, তারপর সয়াবিনগুলো দিয়ে দেবো। একটু ফুটে গেলেই সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, একটু ফুটে যাক। সুন্দর ফুটে গেছে। এবার আলু আর সয়াবিনগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। সয়াবিনগুলো ডুবে যাওয়া পর্যন্ত আমি জলটা দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, একটু হতে থাকে এটা। এবার এটা হোক। দেওয়ার টেকনিক আছে, এই যে নুনটা কিভাবে বেশ দেয়, ওটা এরকম ভাবে হবে না। এরকম ভাবে হবে না, ওটা এরকম ভাবে নুনটা তুলে নিয়ে এরকম। এসব স্পেশাল শেফ স্টাইল, তোমরা বুঝবে। ও আচ্ছা, যাইছো তুমি? না, বলছি যে অফিসের কাজ করতে করতে এসে দেখলাম যে ভাতটা হয়ে গেছে। আজকেও রাইস কুকারেই বানিয়েছি। এবার দেখি, এবার আজকে প্রায় 20 মিনিট মতো আমি ঢাকাটা তুলিনি, দেখি কি হয়েছে। হয়েছে কি না কালকের মতনই শক্ত মনে হচ্ছে। দেখছি, দেখো গরম, অনেক নরম হয়েছে। আচ্ছা ঠিক আছে। সয়াবিনও আমাদের হয়ে গিয়েছিল, এবার যেহেতু খাবো তাই একটু গরম বসিয়েছি। এটা দুর্দান্ত এসছে, একটু ঝাল ঝাল হয়েছে। অ্যাকচুয়ালি নিরামিষ খাওয়া না, ঝাল ছাড়া খেতে পারি না। জানো তো 3 দিন ধরে যেহেতু নিরামিষ চলছে, তাই আমাদের একটা বড় ভুল হয়ে গিয়েছে। আমরা কোনো রান্না করার পর যে ঢেলে বাটিতে রাখে সেরকম কোনো বাটি ফাটি কিচ্ছু নিয়ে আসিনি আমরা, তাই এক তরকারি ভাত খেতে হচ্ছে। এটা যে ঢেলে কোথাও রাখবো সেই অপশান আমাদের কাছে নেই। তাহলে একটু ডাল, একটু ভাজা এগুলো করতাম। আজকে যখন ফেরার সময় হাতিবাগান যাবো, একটু ঠিক করেছি, মা বলছিল কটা কাঁচের কাপ আনতে, তখন ঠিক করেছি ছোট ছোট কন্টেনার রাখবো না। এই খাবারটা করে নিয়ে সেটাকে ঢেলে রাখলাম, আবার পরে কিছু
করা যাবে। একই তো ইন্ডাকশন, একটার বেশি দুটো তুমি কিছু সাথে একসাথে করতে পারবে না গ্যাসের মতো। আজকে মনে হচ্ছে ভালো হয়েছে। কালকের ভাতটা খুবই শক্ত ছিল। প্রসেসটা শিখতে একটু সময় লাগবে, তারপর শিখে গেলে ব্যাস আর কোনো ব্যাপার নেই। ব্যাস এই হচ্ছে সোয়াবিন আর আলুর ঝোল। ঝোল। নিরামিষের কি দিন! সোয়াবিন আর আলুর টেলটেলে ঝোল। ঝোলটা কি ভাতের ওপরে দিয়ে দেবো তো? একদম একদম। আর একটু ভাত লাগবে তোমার? আরে না না, ঠিক আছে, আবার লাগলে দেখা যাবে। চলো। অফিস টফিস করে এখন রেডি হয়ে নিয়েছি, এই বেরিয়ে যাব, 6:30 বাজে। এবার ঠাকুরকে একটু সন্ধেটা দিয়ে নিই আর ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে যাই। আমরা তো এখন 2 দিন পর আসছি, তাই ঠাকুরকে প্রসাদটা দিয়ে গেলাম। তোমরা ভালো থেকো, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। থালাটা ঢাকা দিয়ে যাই। টাটা, খেয়ে নিও তোমরা। ঘর গোছানো হয়ে গেছে, যেরকম এসেছিলাম সেরকম করে দিয়েছি। রান্নাঘরও মোটামুটি গুছিয়ে নিয়েছি। খেতে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গিয়েছে, কিন্তু যেতে গেলে কিরকম একটা মন খারাপ লাগছে। 2 দিন পরেই আসবো, থেকে কিরকম মায়া শুরু হয়ে গেছে না? যেরকম প্রত্যেকেই যে যার জায়গা থেকে বেরিয়েছে অন্য জায়গায় থাকে, তখন 2 দিন কেন, এরপর আস্তে আস্তে আরো বেশি দিন থাকলে আরো বেশি মায়া। হ্যাঁ, ভাইরা ওইখানে মামাবাড়িতে নীল পুজোতে আজকে হলো সত্য ভিক্ষা। আজকে কি কি হচ্ছে সেই ভিডিও ক্লিপ পাঠিয়েছে, সেটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমরা ততক্ষণ বাড়ি পৌঁছাই।
এখানে একটা ওর বন্ধু শুয়ে থাকে, দেখো কি শান্ত। আর ওইখানে একটা দূরে পুচকি দাঁড়িয়ে আছে, দেখেছো? টিং টিং করছে, সামনে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুচকি, ও কিন্তু এখানে থাকে না, অনেক দূরে থাকে, ওখান থেকে চলে এসছে এখানে। চলে আসো, চলে এসো। ওরে বাবা, ওরে বাবা, পায়ে মুখ দিতে নেই বাবা, পায়ে মুখ দিতে নেই তো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, টাটা টাটা, পরের দিন দেখা হবে, এবার টাটা। এই যে মেট্রো স্টেশনটা দেখছো, কবি সুভাষ, সবচেয়ে নোংরা মেট্রো স্টেশন। কেন যে এটাকে পরিষ্কার করেন আমি বুঝি না, কি অবস্থা দেখো দুপাশের। দেখো কি যে ভাগাড় করে রেখেছে মেট্রো স্টেশনটাকে, জানি না। পৌঁছে গেছি শ্যামবাজার। একটা ছোট মতন কাজ ছিল, কাজটা করে নিলাম। এবার যাব টুকটাক কিছু শপিং করতে। ঠিক আছে, হ্যাঁ আমার মা তাই তো বলে। কত এগুলো পার পিস? কোনটা? এটা না ওটা 55 করে পার পিস, পুরো 6টা নিলে 45 করে। ব্যাক টু প্যাভিলিয়ন, চলে এসেছি বাড়িতে। এবার একটু রেস্ট নিয়ে নিই, চেঞ্জ করে নিই। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি এরকম আরো ব্লগ পেতে চাও আমাদের পাশে থেকো, চ্যানেলটার সাথে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে। কালকে ভীষণ ভালো একটা ব্লগ আসতে চলেছে। কালকে নীল পুজোয় মামা বাড়ি যাচ্ছি, মেন পুজোটা কালকে, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা।